মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৩ বছরে উৎপাদন কয়েক গুণ বাড়লেও এখনও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেনি দেশ। বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে ত্রাহি অবস্থা মধ্য ও নিম্নবিত্তের। বিশ্লেষকরা বলছেন, একদিকে কৃষিতে আধুনিক প্রযুক্তি পুরোপুরি ব্যবহার শুরু করা যায়নি, অন্যদিকে বাজার চলে গেছে সিন্ডিকেটের কবজায়। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। পণ্যের দামে লাগামহীনতা, একবার বাড়লে কমার লক্ষণ না থাকা, বিশ্বে এমন দাম বৃদ্ধির বিরোধ চিত্র দেখা মিলবে বাংলাদেশে। এতে বঞ্চনার শিকার কেবল সাধারণ মানুষ। মরে বেঁচে আছে আর কি। যে জিনিসের দাম গত বছর ছিল 20 টাকা, সেটার দামে এবার 80 টাকা। আমাদের বাঁচার কোনো উপায় নেই। সামনে কি হবে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। শুধু তাই নয়, সরকারি কাগজে কলমে মূল্যস্ফীতি গত কয়েক বছরে যে হিসাব দেখানো হয়েছে, বাস্তবে তার পরিমাণ অনেক বেশি। মিনিকেট চাল ছিল 50 টাকা, 45 টাকা, এখন 75 টাকা। তেল যদি 3 বছর আগে হিসাব করি তাহলে আপনার ছিল 80, 90, 110, এখন 180 টাকা। 3 বছর আগে চিনি কিনতাম 55 টাকা, 60 টাকা, এখন ওই চিনি বিক্রি করতেছি আমরা 130 টাকা, 25 টাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে দেশের ধানের উৎপাদন বেড়েছে 3.5%, 10 গুণ বেড়েছে গমের উৎপাদন, সবজি ও মাছের উৎপাদন বেড়েছে 4 থেকে 7%। তারপরও কেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারছে না বাংলাদেশ? আমাদের সমসাময়িক দেশগুলো তারা কৃষির যেরকম একটা মডার্নাইজ করেছে, আধুনিক টেকনোলজি করেছে, কৃষির উৎপাদনশীলতা বাড়িয়েছে নানাভাবে, সেই ঘটনাটা কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। এদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। এর পেছনে কলকাঠি নাড়ছেন কারা? পুরো যে আমাদের বাজার ব্যবস্থাপনা, সেটা সম্পূর্ণভাবে সিন্ডিকেট ভিত্তিক হওয়ার কারণে এবং সিন্ডিকেটের একটা ব্যাপক প্রভাব থাকার কারণে আমরা কিন্তু সেই সুফলটা পাচ্ছি না। কৃষকেরা একদিকে দাম পাচ্ছেন না, তারা পণ্য উৎপাদন করছেন, তারা ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা কৃষি ব্যবসার সঙ্গে জড়িত, খাদ্যপণ্যের ব্যবসা যারা করছেন, তারা ফুলে পেঁপে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, তারা অর্থ পাচার করছেন। বিশ্লেষকরা বলছেন, পণ্যের উৎপাদন বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি এবং কারসাজিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্ত তৈরি করতে হবে যে যারা বড় ব্যবসায়ী, তারা যদি এই অন্যায়ের সাথে জড়িত থাকেন, তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিতে হবে, তাদের জেল জরিমানা করতে হবে। তাহলে সেক্ষেত্রে অন্যেরাও সাবধান হয়ে যেত। ওই দৃষ্টান্তটা করতে পারছি না বলেই ব্যবস্থাপনার উন্নতি হচ্ছে না, সিন্ডিকেটের হাতে পুরো বাজারটা জিম্মি। পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন তারা। এরকম যেটা সমন্বিত উদ্যোগ নেওয়া যায়, হয়তো তাহলে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্য দেখাতে পারবো। সেলিম মালিক, RTV, ঢাকা।